আমি বাড়ির পেছনে লুকিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছিলাম, কিন্তু বাবা ধরে ফেলল। আমার অন্যমনস্কতার সুযোগে সে পেছন থেকে হামলা করল, কিন্তু আমি সহজেই তা আটকে দিলাম। ঠিক তখনই মা ওখান দিয়ে যাচ্ছিল। সে খেয়াল করল বাবা আমাকে অদ্ভুত সব চাল শেখাচ্ছে। ভুল প্র্যাকটিসে আমার চোট লাগতে পারে ভেবে সে দ্রুত বাবাকে থামালো, কিন্তু আমার মার্শাল আর্ট শেখার খুব শখ ছিল। মা তখন তার সেরা কৌশলটা দেখালো। সত্যি তার কুংফু ছিল দারুণ লেভেলের। আমি সাথে সাথেই মায়ের চালগুলো প্র্যাকটিস শুরু করি, কিন্তু বাবা নিজের কৌশল দেখিয়ে বলল আমারটা ভুল হচ্ছে। সে শুধু আলতো করে হাত ঘোরালো আর পুরো গাছটাই শেকড় সহ উপড়ে গেল। মা আর আমি তো পুরোই অবাক। ঠিক তখনই গাছের শেকড় থেকে একটা বন্ড্রই বেরিয়ে এলো। মা ভাবলো বাবার কপাল ভালো, কিন্তু আমরা আসল ঘটনা জানতাম না। বাবা একসময় মার্শাল আর্ট দুনিয়ার সেরা মাস্টার ছিল। চক্রান্তের শিকার হয়ে তার বুদ্ধি 8 বছরের বাচ্চার মতো হয়ে যায়। তবুও এক ভাঙাচোরা বাড়িতে মায়ের সাথে তার দেখা হয়, যে নিজেও চক্রান্তের শিকার ছিল। সে মাকে নিরাপদে লুকিয়ে ফেলে আর ধাওয়া করা গুন্ডাদের হাত থেকে বেঁচে ফেরে। এই ঘটনার পর মা বাবার সাথেই থেকে যায় আর খুব জলদি বাবাকে নিজের বাড়ি নিয়ে আসে। বাবা প্রায়ই আমাকে মার্শাল আর্টের নানা কৌশল শেখাতো। আমার মনে হতো বাবার কুংফু সাংঘাতিক রকমের শক্তিশালী। আমার জ্ঞান বাড়াতে মা আমাকে পরিবারের সেই পরীক্ষামূলক গাছটার কাছে নিয়ে গেল। সে সর্বশক্তি দিয়ে লোহার গাছটায় আঘাত করল, কিন্তু গাছটা সামান্যই কাঁপল। পরক্ষণেই এর ডালে দুটো ফুল ফুটে উঠল। মা বলল নতুনদের জন্য দুটো ফুল ফোটানোই সর্বোচ্চ। 3টে ফুল ফোটার মানে হলো সে বেশ দক্ষ। আমি মাকে জিজ্ঞেস করলাম গাছটায় যদি পুরো ফুল ফোটে তাহলে কি হবে। আমাকে অবাক করে দিয়ে মা বলল এটা কেউ করতে পারবে না। এরপর আমি বাবার নিয়মে লোহার গাছটায় আঘাত করলাম, কিন্তু গাছটা একটুও নড়ল না। তখন আমার সন্দেহ হতে লাগলো বাবার নিয়মটা আসলেই ভুল কিনা। কিন্তু আমরা চলে আসার পর গাছটায় অবিশ্বাস্যভাবে পুরো ফুল ফুটে যায়। এটা দেখে আমার কাকা তো পুরোই থ। সেদিন দেখলাম কিছু বখাটে লোক মাকে বিরক্ত করছে। আমি মাকে বাঁচাতে জলদি বাবাকে টেনে নিয়ে গেলাম। আমরা ছুটে যেতেই দেখলাম লোকটা মাকে ঘুষি মারতে যাচ্ছে। আমি সামনে এগিয়ে গিয়ে 2 হাতে তাকে আটকে দিলাম। এরপর সর্বশক্তি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দিলাম। ঠিক তখনই কাকা বুঝতে পারল যে আমি সেই লোহার গাছে পুরো ফুল ফুটিয়েছিলাম।